ধর্ষণ হচ্ছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, একের পর এক অসচেতনতা কিংবা সচেতনতা যেভাবেই হোক না কেন নারী, মেয়ে, শিশু এরা হেনস্থার শিকার হচ্ছে। কারণ এগুলো বলতেও হচ্ছে যে গায়ের মধ্যে হচ্ছে যে কাটা দেয়, যে প্রতিদিন নিউজ ফিড খুললে, সংবাদ চ্যানেলগুলোতে গেলে কিংবা কারোর সাথে কোনো নর্মাল টপিকে যোগাযোগ করলে কিংবা ডিসকাশনে গেলেও অন্যতম টপিক হচ্ছে 4 বছরের শিশু ধর্ষণ। এই শিশু অন্য কারোর দ্বারা হচ্ছে নিগ্রহের শিকার হয়েছে, কিংবা নির্দিষ্ট বয়স, আমি জানি না, পোশাক, পরিধি, শিক্ষাগত যোগ্যতা সব কিছু মিলেই হচ্ছে যে তারা এখন বিভিন্ন জায়গা থেকে হেনস্থার শিকার হচ্ছে। বারবার না এই নারীর অধিকার, নারীর সচেতনতা, নারীর এই নারীর ওই, অগৌরবের কেন বলছি? কারণ আপনারাই তো সমাজটা তৈরি করছেন। আমরাই যদি তাদেরকে সচেতন না করতে পারি, বারবার অধিকার নিয়ে কথা বলেও কোনো লাভ হয় না। কোথায় কথা বলবো, কার কাছে যেয়ে কথা বলবো? কথা বলারই বা কেন প্রয়োজন বোধ হবে কিংবা প্রয়োজন তৈরি হবে? আমরা কেউই এই সুস্থ স্বাভাবিক পরিবেশটা তৈরিই করতে পারছি না, তৈরি করতে দিচ্ছি না। সেটা হতে পারে কারোর ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, হতে পারে রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য। কেউ যদি কথা বলে, কেউ যদি সামনে এসে প্রতিবাদ জানায়, কিংবা কেউ যদি সামনে এসে উচ্চ কণ্ঠে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকেই বা কেন হচ্ছে যে আমি, আমরা সবাই কোণঠাসা করে ফেলি? প্রত্যেক ঘরে ঘরে দুর্গা, কালী, লক্ষ্মী সবাই গড়ে উঠুক, বেড়ে উঠুক, সভ্যতা এগিয়ে যাক। ধন্যবাদ।